মোবাইলগুলো রাস্তা পারাপারের সময় পকেট মারা হচ্ছে বা আপনার হারিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে বাস থেকে। তারপরে আপনার বাসার থেকে অনেক মোবাইল হারিয়ে গেছে। আপনারা ক্লায়েন্ট যারা আছে বা যাদের মোবাইল হারিয়েছে তাদের সাথে কথা বললে তাদের সাক্ষাৎকারে দেখতে পাবেন যে বাসার থেকেও ৩-৪ টা মোবাইল একসাথে হারিয়ে গেছে। এরকম হয় বা বাসে থেকে পড়ে যাচ্ছে, পকেট থেকে পড়ে যাচ্ছে, ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে। তো আমরা তো স্পেসিফিকলি তাদেরকে করতে পারতেছি না, মানে ধরতে পারতেছি না। এজন্য আমরা মোবাইল উদ্ধারের ক্ষেত্রে জিডি হইলে ওই মানে জিডির প্রেক্ষিতে আমরা মোবাইলগুলো উদ্ধার করতেছি। আর ছিনতাই প্রতিরোধে আমাদের ডিসি স্যারের নেতৃত্বে পুরো তেজগাঁ ডিভিশনে ব্যাপক হারে কাজ চলতেছে। এখন আপনারাই রিপোর্ট করতেছেন যে তেজগাঁ ডিভিশনের ছিনতাই অনেকাংশে কমে আসছে। সো ছিনতাইয়ের কারণে যে মোবাইল হারাচ্ছে সেরকম না। মোবাইল হারানোর অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে, সেগুলোর মাধ্যমে অনেক মোবাইল হারাচ্ছে। ছিনতাইয়ের কারণে হয়তো 10% 20% হতে পারে। বাকি সব, যেমন বাসে ওঠার ক্ষেত্রে, বাস থেকে নামার ক্ষেত্রে, ট্রেনে ওঠার ক্ষেত্রে, ট্রেন থেকে নামার ক্ষেত্রে ভিড়ের মধ্যে মোবাইলগুলো হারিয়ে যাচ্ছে এবং বাসা থেকেও মোবাইল হারিয়ে যাচ্ছে, রিক্সা থেকে পড়ে যাচ্ছে মোবাইল। এই বিষয়গুলো আপনারা মানুষকে যত সচেতন হতে পারে এই বিষয়গুলো একটু খেয়াল রেখে প্রচার করেন, যাতে আমাদের সচেতনতার সাথে চলাফেরা করে মোবাইলগুলো যেন তাদের ব্যক্তিগত সম্পদ যেন সুন্দরভাবে রাখতে পারে। ধন্যবাদ। আপনারা জেনে থাকবেন যে আমরা বিশেষ করে তেজগাঁ ডিভিশনে মোহাম্মদপুর আদাবরে ছিনতাইয়ের বেশি হয়, ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। তো আমরা এখানে গত ৩ মাসে আমরা বেশ ৭00-৮০০ ছিনতাইকারী ধরেছি বিভিন্ন লেভেলের, এবং এখনো সেটা চলমান রয়েছে। ছিনতাই আগে যেটি হরহামেশাই ঘটতো সেখান থেকে কিন্তু এখন অনেকটাই কমে এসছে। তো আরও কমানোর সুযোগ রয়েছে। তো আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। ছিনতাই প্রতিরোধে আমাদের বিভিন্ন থানায় টিম গঠন করা হয়েছে, তারা নিয়মিত কাজ করছে এবং ছিনতাইকারীরা যে সকল এলাকায় বসবাস করে সে সকল এলাকা চিহ্নিত করে আমাদের নিয়মিত ব্লক রেড আমরা দেই। সেখানে আমাদের সিনিয়র অফিসার, আমি সহ সবাই সেখানে নেতৃত্ব দান করেন। এর পাশাপাশি কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে, ওনারাও কিন্তু ছিনতাই প্রতিরোধে কাজ করছে আমাদের পাশাপাশি। তো আমরা আশা করছি যে ছিনতাইয়ের এই ঘটনা আস্তে আস্তে কমে আসবে। আর আপনারা জানেন এই মোবাইলগুলো কিন্তু যদি ছিনতাইয়ের ফলে হারিয়ে থাকে অথবা ছিনতাইয়ের ফলে সেটি লুট হয়ে থাকে, পরবর্তীতে তারা কিন্তু তাদের হাতে এই মোবাইলটি রাখে না, তারা সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড এটি চলে যায়। তখন আমরা কিন্তু পাই আসলে ওই সেকেন্ড হ্যান্ড অথবা থার্ড হ্যান্ড অথবা কোথাও বিক্রি করেছে তার কাছ থেকে কিন্তু আমরা উদ্ধার করছি। তো যেহেতু উনি আমাদের সহযোগিতা করছেন, তো সেই ক্ষেত্রে ওনাকে আপাতত আইনের আওতায় আনার মতো আমরা কোনো গ্রাউন্ড দেখছি না। এটার পরে আমরা প্রায় 450-র মতো মোবাইল উদ্ধার করেছি। 375-এর মতো মোবাইল উদ্ধার করেছি।